They love it when I turn up the bass. ভাই সাহেব মনে নেই মাথা ভাই সাহেব আজ কতদিন ধরে তো আব্বার শরীর খারাপ দেখলাম মানে সর্দি কাশি জ্বর লাগিয়েও আছে কত ওষুধ খাওয়াইলাম অত ডাক্তার দেখাইলাম তারপরে তো আব্বার কমেন না মনে হয় আব্বার করোনা হয়ে গেছে ওই রে ভাই আমারও মনে হয় আব্বার করোনা হয়ে গেছে তুই তো ভাই আমরাও সারাইব আর করোনা যদি একবার ওই যায় আমরা তো বাঁচতাম না বারে ডাক্তারের নাম করি কোনো জঙ্গলও ফালাই যাই যায় মানুষে যদি জিকায় কইমো আব্বা মরে গেছে ওই ভাই লো চুপ আচ্ছা ঠিক আছে তো রাখি পরে কথা বলবি না আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কই বা আরিফ হাসিবুল তোমার আব্বার মধ্যে ডাক্তার লইয়া গেল কিতা অবস্থা ও চাচা কিতা হইছে বড়াই আমরা সত্য শেষ চাচা কিতা হইছে আচ্ছা আচ্ছা খাইতো না আমার আব্বারে লইয়া গেছিলাম ডাক্তারের করোনা হইয়া মারি গেছে মরি গেছো নি কিতা বড়াই আপনার লাশ যদি আমার লাগে দিছে না আচ্ছা আচ্ছা আপনারে তো ইও পাঠিয়ে দিছে আচ্ছা 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 খাইতো না আমার কথা বুঝো চাচার কথা বুঝো চাচা কই শুনো এখন তো তোমার আব্বা তো আর মরি গেছো অনেক কিতা করবা আল্লাহ আল্লাহ করো আর সম্পত্তি তো কম হয়ে গেছে না রে বাবা আমার পিছনে তোমার আব্বা ওখানে আল্লাহর নামে কিছু সিন্নি খেলাত করো কথা বুঝছো না আর দোয়াও করাও ওই চাচা চাচা আইবি না চাচার লগে দেখা করো বুঝছো আচ্ছা 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 আমার আব্বা গুতারে আচ্ছা খান্দা গুটি করো না তোমরা যাও 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 বাবা এখন বাড়ি যাও বেটা মারা গেল ও সকালে দেখলাম গেল কিতা কইবা কথার উপর ও চাচা এটা অবস্থা আপনার ভাত খাইছেন নি খাইছি বাবা ওষুধ খাইছেন নি খাইছি বাবা খাইছি এখন কিছু ভালো লাগেনি নাকি না বালা বাবা গাছ তো জ্বরও কম দেয় তুমি থাকো আমি রিক্সা লইয়া বাড়ি যাই বাবা, আমি তখন মনে হয় সুস্থ রে বাবা তখন আমি কইছিলাম আর কত বইয়া খাইতাম বাবা অলসতা লাগে তখন আমি কইছিলাম একটা রিক্সা লইয়া পারে না 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 ও কিতা কইন আপনি এখনো দুর্বল রইছেন আমি যেটা মো চাচা বাতিয়ে দুইজন ডাইল ভাত জুটি যাইব না বাবা না না আমি যাই তাওকা বাবা, আমি যা পারি তাই আপনি হবে আমার কথা অনুকা আপনি আর কোনো আর বাড়ি নাই আপনারও তাওকা আমি রিক্সা লইয়া বাড়ি যাই আমি এটা আপনার পাই বুঝছেন নি তাওকা আচ্ছা বাবা। কইলই জীবনে আমারও তো একটা ওয়াজ আছে না তারপরে কতদিন বইয়া খাইতাম এই পোয়াটায় আমার কত কষ্ট করিয়া আমার ওষুধ আনলো কত কিছু করে আমার নিজের ছেলেরা যেটা করছেন আমার বাড়িতে যেটা করছে না এটা করছে তার বইয়া খাইলে আমি ওই বলি আমি যদি 10টা টাকা নিয়ে তার সাথে সহযোগিতা করতে তো হইলো আরে আমি রিক্সা যাইব কইলো করে কিতা হইলো আমি রিক্সা যাইব এখন আজকে যে হয় রিক্সা যাইব ও চাচা ওই যাইতে বাবা তো টাউনে যাইব পয়সা এটাও হয়ে যাবে হয় হয় আমার একটু থারা আছে আমার একটু নিবানি আপনার লোকে আচ্ছা ধন্যবাদ যাও চাচা যাও ওইছে রে বাবা থামাও তুমি জেলা চালাই রে বাবা এটাকে আমি আঠিয়ে আফগান এই থাম আমার দেরি হয়ে যাইব ভাই আমি লাগিয়ে দেখি আর কি ভাই ধরো বাবা কিতে হইছে তোমার না বাবা বুঝতে না বাবা ইফার মুখে সাইয়া তুমি লাগান লাগে না বাবা না বাবা বুঝতে না বাবা কিতে হইছে আমার কও কুলিয়া তুমি কথা তা কইতাম রে বাবা
লইয়া আইলা ও বাবা গো তোমার না শৈল বালা না তুমি বাড়ি আইছো কেন ও বাবা ঘরে বইতে বইতে আর ভালো লাগে না বাবা আমাদের একটু গাছ চালাতাইছি আইও একটু শান্তি লাগতেছে বাবা তোমারে ডাক্তার দেখাইতা তোমারে হসপিটাল লইয়া দিতা না বাবা না গো বাবা আমার এমনি ভালো আছে সিএনজি আনছি সেজি আছি বা তোমার এখন উঠো, ডাক্তার- উঠো। না বাবা না বাবা আমি করবে। বাবা লাঠি লো, লাঠি লো। ও বাবা ও বাবা ও বাবা ডাক্তার না দেখাইবো। বাবা কান্দা যাবো ও বাবা ও বাবা ও বাবা গো ও বাবা ও বাবা গো ও বাবা ও বাবা গো আরিস্টার দেবো। বাবা আব্বা বেটা নুকে বাড়ি মানুষ পড়ি গেলা শুনো না যে ওলাও বেটা ওলাও আরাম পায় তুমি যাও তুমি আনবা আরে বাবা মারি আনো বেটা ওলাও আরাম পায় তুমি যাও 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 এটা সময় না পায় বাবা ইনো কিতার লাগিবা কইলানো ডাক্তার লই এইতা টাউনো তুমি অতটা কিতা লাগে মাতো তোমার পয়সা পাইবার কাম পারা পাইতা লইয়া দেই যাই কি তোমার অতটা মাথা নেই এই লামা রে লামা তা বুঝলাম বেশি না রাখতে বাবা ধর আইও বাবা ও আব্বা আইও ও তোমার ডাক্তার লইয়া আইও ভাইয়া ও ডাক্তারনি ও ধরবে কি যা তুয়াইন রে বাবা বুড়া বেটা বেমারি মানুষ টাইনা টুনা জঙ্গল লইয়া যার কি কইলো ডাক্তারও কইয়া লইয়া আইলো টাউনও যাইতো ডাক্তার ওখানে আবার জারি মারিয়া জঙ্গল লইয়া যায় রে বাবা আয় আফত বিদায় হয়েছে এখন ইয়াল কুত্তায় খাও না আরো কুত্তায় খাও আমরা কুত্তা মুখে ধরছে ইনে তুমি জঙ্গল হইতে লাগলা
কিতা একজনের নাম শিমুল আরেকজনের নাম হলো আরিফ ওদের গেল বল আমি আগুন নাম হলো শিমুল আচ্ছা ও কাহিনী তুমি এখন কোন গ্যারেজে থাকো সুমনের গ্যারেজে থাকি আচ্ছা যাও কি তোমার শরীর ভালো না তুমি গ্যারেজে যাও কি রিক্সা নিয়ে বাড়ি যাও না যাও কি তুমি যাও 19 কেজি এমপি নে আচ্ছা বাবা যাও কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা বেটা বলা নি বেটা আপনার তো করে আনছে আমি কিতা লাগি রে বাবা আব্বা মারা যাওয়ার আগে তো আমার সপ্তাহ দলিল দিয়ে গেছে আমার তো সপ্তাহ ঠিক আছে আপনার এখানে তোর ভাই কোনো সমস্যা করে না কিতা জি হয় আমি দেখা দিব নে তুই চিন্তা করো না কালকে এই টাইমে যতটুকু পারি আমি দেখা দিব না এখন তো একটু বিজি আছি বুঝলি পরে আছে কিতা করবো আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সাহেব জি ভালো আছি আলহামদুলিল্লাহ বাইচেন্তি লেখাপড়া চলের জি স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ ও ফুয়াই গুনিয়া গেলাম কইলো বিচারর কথা কিতার বিচার মেম্বার সাহেব ওই যে আমরা গ্রামের যে হেলাল মিয়া আসলা নানি ও হেলাল মিয়ার দুই ফুয়া ওই যে আরিফ আর শিমুল ও থারার জমি লইয়া জাগা লইয়া কিতাব বেড়াছেরা ও যে ফুলটার বলে তার বাপে কইছেন বলে তার নামে বলে সম্পূর্ণ দলিল হইয়া দিলাইছে এটা আমি আরো কয়েকবার বিচার কইরা দিছি পয়েন্টের নাম কিতা কইলা ওই যে আরিফ আর শিমুল বাপর নাম বাপর নাম হলো ওই যে হেলাল মিয়া মুরব্বী যে আসলা হেলাল মিয়া খুব ভালো মানুষ আসলা বাবা তো বাক্কা জমি নুমি তুই গেছে আচ্ছা বুঝছি বুঝলি কালকে বিকালে তাহমনে আমি ও বিকালে আপনি থাকুন যেন সেদিন থাকলে ভালো হইব তার বেলা থাকুক আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব সব তো আইছে আপনি আর মই দোকা তারা খাবো তো দেখি তাই কইবা আরিফ আর শিমুল দিকে ওই দিকে তোমরা খাবো তো আনো চাই হলে উকান আসা আমার কাগজ আমার আব্বাই মরার আগে আমার লেখিয়া দিয়া গেছে নাস্তা সারা কথা দেখলাম তোমরা অনুভব আচ্ছা ও আমার কাগজ আমার সপ্তাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখলাম মেম্বার সাহেব আমি একটা কথা কইতাম আসলাম ঢোকা সমস্যা আমি একটা মানুষ দেখাইতাম আসলাম আপনার আমরা যে মানুষ দেখাইতে পারে মনে মধ্যে দিলাম ডাক দিতাম আচ্ছা ঢোকা ঢোকা অসুবিধা নাই আমি না নই কইবা চাচা যাও যাই রে বাবা দি চাচা তোমার মুখখানটা দেখাও বাতানা রে মারা গেছে আব্বা তুমি এ বেটাই তোমরা তো বলে তোমার বাপ মারা গেছে হ্যাঁ ওরা কই থেকে আইছো তোরা আমার ফানা তোরা কেমনে ফাললে আমারে জঙ্গলার মাঝে ফালাই তুই আইতে কেমনে তোরা ফাললে রে লেখাপড়া করাই তোরা আমি সুসন্তান বানাইলাম না এটা কুসন্তান বানাইলাম আর এই যদি যদি না যদি আমার নিত জঙ্গলা থেকে তুললা আজ আমার খেয়াল কোথায় খাইল রে সে হইলো সুসন্তান আর তোর হইলো আমার কুসন্তান আচ্ছা হেলাল ভাই অন্য বউ বলো হেলাল ভাই বউ বুঝিয়ে নেবো বিষয়টা কি ভাইজা বুঝছেন বিষয়টা মেম্বার সাহেব আমি আপনারা একটা কথা কইতাম চাই এলাকার জমি সবে আসেন যে বলা ও কথা হেলাল ভাই কিটা আমি আমার যাবতে যার জায়গা জমি আছে সবটা আমি ও রিস্কালা ফার নামে রেজিস্ট্রি করে দিলে ও কোন নামে নি জি এর ড্রাইভার না এ হইলো সুসন্তান ভাই সাহেব ভাই কি করছেন না এটা যে তাই যেটা বলছো ইচ্ছা তাই যেটা বলছো দিল কাজ আর তান সম্পত্তি যে ইচ্ছা তান দিল কোনো সমস্যা নেই এটা করি জি ঠিক আছে এটাও সমস্যা ঠিক কাম করতেন ভাই কিশোরনের ছেলেটা কি আমার মনে হয় রিক্সা লই বালা যে এটা দিয়ে রিস্ক হবে দেখছেন নি কিতা বলে যদি জঙ্গল থেকে তুলে আনতো নাই দেখি আর কোথায় খাইলো রে আমরা তো মনে করছি যে হেলাল ভাই শেষ নাই আমি কোথায় দিনে কইছি সিন্নুন্নু করো তারা আমার কাছে খান্দাকুটি করছে
দেখছো নি অসুস্থ ঘটনাটা কি তোমাকে দেখা হওয়ার আগে আমি সকালে এই ঘটনাটা সব গুণ উনি দেখছো নি ব্যাপারটা ভাই সাহেব কিতা কই জয় জয় এই ধরনের সন্তান বাংলার ঘরে ঘরে যাতে আর না হয় জয় বুঝছেন ওই ধরনের ব্যবস্থা আমরা সকলে করতে হবে আপনারা কিতা কই ঠিক আছে কিতারে বাবা তুমি আমার পালতে পারতা না নি সারা জীবন চাচা আমি আপনার আমার বাপর আসনে বয়াইছি বুঝছেন আমার বাপ নাই আপনার সম্পত্তিরও আমার দরকার নাই আপনারে আমি আমার মাথা তুলিয়ে রাখবো আপনার যে সম্পদ আছে আপনি আপনার দুই উপর নামে দিলাম আমি এত খুশি থাকবো ওই বার দেখলানি তোরা কারবার ও দেখ সুসন্তান খারে কয় সম্পদ আমি তার নামে লেখা দিলাইছি সবটা আবার তোরারে দিলাই তো যা কিতা লাগি তোরার মতন কুসন্তান না দেখছিস তোরার মতন যেন বাংলার ঘরে আর এই কুসন্তান জন্ম নেই না রে